পটল আমরা নানা রকম ভাবে বানিয়ে থাকি, পটলের নানা রকম পদও আছে। তবে এই ধরনের পটলের রেসিপি বানালে কিন্তু সবাই পছন্দ করবে এবং খাবেও খুব ভালোভাবে। এটা ভাত, রুটি, পরোটা সবেতেই বেশ জমে যায়। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি এই পটল। এটা পটল পসিন্দা বলে এটাকে। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছে আমি বানাচ্ছি, চলুন দেখে নিই। এসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আমি পটল নিয়েছি, মোটামুটি 400 গ্রামের মতো পটল আছে আমার। পটলগুলোকে খোসাটা এইভাবে ছাড়াতে হবে। সব পটলগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে এইভাবে একটু একটু খোসাটা রেখে দিতে হবে। দেখুন একটু একটু আমি রেখেও দিলাম। তারপরে এইদিকে আমি মশলা বলতে পোস্ত আর কাজু কিশমিশ নিয়ে নিলাম। সেটা আমি একটা মিক্সিং জারে পিষে আমি আলাদা করে রেখে নেব। এটার মধ্যে কিন্তু আপনারা কিশমিশটা যদি না দেন তাহলে অনেক সময় চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি ব্যবহার করছি না, সেই জন্য কিশমিশ দিয়েছি। দেখুন আমি পটলগুলো এরকম দুদিকটা কেটে চিড়ে রেখে নিয়েছি। তারপরে আমি এইদিকে একটা কড়াই গরম হয়ে গেছে, সেটার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো কিন্তু খুব ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেবো, কেন কি পটলগুলো মোটামুটি এইটাতেই 60% হয়ে যায় সেদ্ধ। দেখুন আমি ওর মধ্যে হলুদ দিলাম, হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি পটলগুলো ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। ওই তেলটার মধ্যেই আমি গোটা জিরে আর মৌরি ফোড়ন দিলাম। মৌরিটা একটু বেশি লাগে। আর দিলাম শুধু এলাচ, দুটো এলাচ থেতো করে আমি দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি একটা পেঁয়াজ পেস্ট করে সেটা আমি দিয়ে দিলাম। সেটা ভাজা ভাজা হতে হতে আমি এদিকে একটু রসুন আর আদাও পেস্ট করে রেখেছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন কিন্তু রসুনটা ভীষণ কমই দিয়েছি আমি এটা। তারপরে এইটা আমি ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হচ্ছে। আপনারা কিন্তু যদি নিরামিষ করেন তো তাহলে কিন্তু এই পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেতে পারেন। দেখুন আমি তারপরে একটা টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে দিয়ে দিলাম। আপনারা তখন পেঁয়াজ রসুন না দিয়ে এই যে আমি ধনেটা দিলাম না, এর সঙ্গে আপনারা আদা জিরে ধনে পেস্ট করেও দিতে পারেন। আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি সেই জন্য শুধু ধনে গুঁড়োটাই দিলাম। তারপরে দেখুন সেটাকে জল দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। আমি ভীষণ কম তেলেই রান্না করেছি এটা। আর ওইদিকে দেখুন আমি যে পোস্ত কাজু আর কিশমিশটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এইটা দিয়ে দেওয়ার পরে দেখুন মেন মশলা কিন্তু এটার মৌরি আর এই পোস্ত আর কাজু, এই তিনটে জিনিস এটাতে লাগেই। বাকিগুলো তো নুন হলুদ এটা তো সেটা তো দিতেই হয়। তারপর আমি এই মশলাটা ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর। এটা সমানে নেড়ে যেতে হবে, নাহলে পোস্ত আছে, পোস্তটা আবার কড়াইয়ে লেগে যায়। লেগে গেলে একটা বড় বড় গন্ধও ছাড়ে, সেই জন্য সমানে নেড়ে যেতে হবে। আর একটু একটু জলও দিতে হবে এটার মধ্যে। তারপরে দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেল। 2-4 মিনিট পরে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দেওয়ার পর আবার একটু আমি জল দিয়ে এটাকে ভেজে নিলাম। তারপরে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম গোটা পটল, সেইগুলো আমি দিয়ে দেবো। ওই মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু মশলাটা খুব ভালো করে সেই পটলগুলোর ভেতরেও ঢুকে যাবে, আর পটলটাও ভাজা আরেকবার হয়ে যাবে। যে তেলটা আছে সেটাও মশলায় লেগে যাবে। দেখুন ওটা নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দেওয়ার পরে আমি এটা একটু ফুটতে দেব। মোটামুটি 2-4 মিনিট ফোটার পরেই দেখুন পটলের গ্রেভিটা আমার কমে এসেছে। এটাও কিন্তু মোটামুটি আপনারা নিরামিষ দিনেও এটা বানাতে পারেন। একটু আগে আমি বললাম, তাহলে পেঁয়াজ রসুনটা আপনারা স্কিপ করে যাবেন। আর এটা খেতেও দুর্দান্ত লাগে। সব জিনিসে করতে পারেন, ভাত রুটি পরোটা। তারপরে আমি একটু দেখুন গরম মশলা দিয়ে দিলাম, আবার একটু ঘিও দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। ধনে পাতাটা একদম লাস্টেই দিলাম।
দেখুন এই যে গ্রেভিটা রেখেছি আমি, এটা মোটামুটি গ্রেভিটা আরেকটু বসে যায়, তরকারিটা ঠান্ডা হলে তো বসেই যাবে। দেখুন পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে। একদিন আপনাদের বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে, আর সবাই খেতেও খুঁজবে, এটা সবাই চাইবে খেতে। দেখুন আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিন।